আসসালামু আলাইকুম, bonjour et bienvenue, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফ্রেঞ্চ প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ফ্রেঞ্চ কিছু প্রোনাউন এবং ভার্বের কনজুগেশন। প্রথমে আমরা বোর্ডের মধ্যে প্রোনাউনগুলো লিখে রাখলাম, পাশাপাশি ইংলিশ এবং পাশাপাশি লিখে রাখলাম বাংলা। দেখেন, প্রথমে আমরা যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে জো। জো দ্যাট মিনস হচ্ছে আই এবং বাংলাতে হচ্ছে আমি। জো দ্যাট মিনস আই, বাংলাতে হচ্ছে আমি। টু টু ফ্রেন্সে টু, আর ইংলিশে হবে ইউ, বাংলাতে হচ্ছে তুই অথবা তুমি। ইল যার সাধারণত মেলকে বোঝায় অর্থাৎ পুরুষবাচক কাউকে নির্দেশ করে। এল দ্বারা ফিমেল বাচক অর্থাৎ মহিলাবাচক কাউকে নির্দেশ করে, এবং এটা দ্বারা হচ্ছে সাধারণত আমরা অথবা ইহা বোঝাই। আমরা অথবা ইহা বোঝাই। তাহলে ইল অথবা এল এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে কি? সে অথবা তিনি। আর যদি আমরা এটাকে ইংলিশ করি তাহলে হবে ইল দ্যাট মিনস হি, আর এল দ্যাট মিনস শি, আর দ্যাট মিনস উই অথবা ইট। ক্ষেত্র বিশেষে এটা উইও হতে পারে, ক্ষেত্র বিশেষে এটা ইটও হতে পারে। আচ্ছা, নু যার বাংলা অর্থ হচ্ছে কি আমরা, আর ইংরেজিতে আমরা ব্যবহার করি নু দ্যাট মিনস হচ্ছে উই। নু দ্যাট মিনস উই, নু দ্যাট মিনস উই। ভু দ্যাট মিনস হচ্ছে ইউ, ভু দ্যাট মিনস হচ্ছে ইউ, ভু দ্যাট মিনস ইউ, বাংলাতে হচ্ছে তুমি অথবা আপনি। ইল এল দ্যাট মিনস দে, বাংলাতে হচ্ছে তারা। এখন একটা প্রশ্ন অনেকের মনে জাগতে পারে যে তু মানে হচ্ছে তুমি বা তুই, ভু মানে হচ্ছে তুমি বা তুই। আচ্ছা, এখন দুইটা পার্থক্য কোথায়? তুটা সাধারণত আমরা যখন ইনফরমালি অর্থাৎ পরিবারের বা খুব কাছের নিকটজনের সাথে কথাবার্তা বলি তখন আমরা ব্যবহার করি তু। যদি আমরা বলি তুমি আমার বন্ধু, তখন তার ফ্রেন্ডসটা কি হবে? টু এ মন আমি, টু এ মন আমি, ইউ আর মাই ফ্রেন্ড। যদি আমরা বলি যে আপনি আমার প্রফেসর, আপনি আমার শিক্ষক, তখন কি হবে? বুজেট মো প্রফেসর, বুজেট মো প্রফেসর। কারণ হচ্ছে বুটা সাধারণত ব্যবহার করা হয় সম্মানিত এবং কাউকে সম্মান দেওয়ার ক্ষেত্রে, যে বয়সে আমাদের বড় অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ভু, এবং আমাদের ছোট কিংবা কাছের বন্ধুদের ক্ষেত্রে ব্যবহার করি টু। আশা করি এই ফ্রেঞ্চ প্রোনাউনগুলো সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ফ্রেঞ্চ গুরুত্বপূর্ণ কিছু ভার্বের কনজুগেশন। এদেরকে বলা হয় লে ফোনম দো ফস, লে ফোনম দো ফস অর্থাৎ ফ্রেঞ্চ প্রোনাউন। তাহলে দেখা যাক আমাদের ফ্রেঞ্চ avoir ভার্বের কনজুগেশন অর্থাৎ টু হ্যাভ ভার্ব। avoir দ্যাট মিনস টু হ্যাভ ইন ফ্রেঞ্চ, ফর্ম অ্যাফার্মেটিভ, ফর্ম নেগেটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম। যে যার ইংলিশটা হবে আই হ্যাভ, যে যার ইংলিশটা হবে কি আই হ্যাভ অর্থাৎ আমার আছে। ফ্রেঞ্চটা হচ্ছে যে দ্যাট মিনস হচ্ছে আই হ্যাভ, বাংলাতে হচ্ছে কি আমার আছে। টু ইউ হ্যাভ তোমার আছে, টু ইউ হ্যাভ তোমার আছে। ইল এল ও অর্থাৎ ইল দ্যাট মিনস তার আছে, যা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এল তার আছে, যা মহিলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর যার বাংলা অর্থ হচ্ছে আমাদের আছে অথবা এটির আছে বা ইহার আছে। নুজাবো উই হ্যাভ আমাদের আছে, বুঝাবে ইউ হ্যাভ তোমার আছে। ইলজো এলজো দে হ্যাভ তাদের আছে। এখন মজার বিষয়টি হচ্ছে ইল যখন ব্যবহার করা হবে একটা এস যুক্ত থাকবে, তখন হবে দ্যাট মিনস হচ্ছে তাদের আছে, যেটা পুরুষের ক্ষেত্রে। আর যদি মহিলা বহুবচন হয় তখন হচ্ছে এলজো মানে কি তাদের আছে, যা মহিলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন যদি নাই বা নেই এমন অর্থ বোঝায় তাহলে হবে ফর্ম নেগেটিভ অর্থাৎ নেগেটিভ ফর্ম ইন ইংলিশ, বাট ইন ফ্রেঞ্চ ফর্ম নেগেটিভ। জো নে পা যার বাংলা অর্থ হবে কি আমার নেই, ইংলিশে হবে আই ডোন্ট হ্যাভ। তারপর তু না পা তোমার নেই, ইউ ডোন্ট হ্যাভ তোমার নেই। ইল না পা হি ডাজন্ট হ্যাভ, এল না পা শি ডাজন্ট হ্যাভ তার নেই। না পা আমাদের নেই। নু নাভো পা উই ডোন্ট হ্যাভ আমাদের নেই। ভু নাভে পা তোমার নেই বা তোমাদের নেই, ভু নাভে পা ইউ ডোন্ট হ্যাভ। ইল নপা এল নপা, এখানে একটা এস যুক্ত করতে হবে যেহেতু এটা কি বহু বচন বোঝাইছে, সেই কারণে আমাদের কি করতে হবে? এস যুক্ত করতে হবে, যার বাংলা অর্থ দাঁড়াবে তাদের নেই। আমি একটা উদাহরণ দিয়ে রাখলাম, এক্সাম্পল যে ইউন হাহাফ দু, যে ইউন হাহাফ দু অর্থাৎ আই হ্যাভ আ বোতল অফ ওয়াটার, আই হ্যাভ আ বোতল অফ ওয়াটার আমার কাছে কি আছে? এক বোতল পানি আছে। জো দ্যাট মিনস হচ্ছে যে দ্যাট মিনস হচ্ছে আই হ্যাভ, জো হচ্ছে আই, আর এ যুক্ত হওয়ার কারণে বাংলা অর্থ দাঁড়ালো কি হ্যাভ। ইংলিশটা দাঁড়ালো হ্যাভ, যার বাংলা অর্থ হচ্ছে কি যে দ্যাট মিনস আই হ্যাভ ইউন অর্থাৎ একটা। ইউনটা সাধারণত ব্যবহার করে উন শব্দটা ব্যবহার করা হয় সাধারণত যদি ফেমিনিন বোঝায়, আর যদি মাস্কুলিন বোঝায় তাহলে কি আর যদি ফেমিনিন বোঝায় তখন ইউন উন। যে উন কাহাভ দু আই হ্যাভ আ বোটল অফ
ওয়াটার। আশা করি আজকের ফ্রেন্ডস অ্যাডভার্বের কনজুগেশনটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আমরা কন্টিনিউয়াসলি আমাদের ফ্রেন্ডস ক্লাসগুলো নিতে থাকবো। আশা করি ফ্রেঞ্চ ভাষা শেখা সহজ হয়ে দাঁড়াবে আমরা যারা বাংলাদেশি তাদের জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসটি দেখার